الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوب ربنا وأعلانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومقسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب كريم ডাক দিয়া বলছেন হে দুনিয়ার বান্দারা শুনো وإذا قرئ عليهم القرآن তোমাদের সামনে যখন আমার কোরআন কারীম তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহ এ বান্দা তোমরা কোরআন তেলাওয়াত যখন হয় মনোযোগ লাগায়া দিল লাগায়া প্রাণ খুলে তোমরা কোরআনের কথাগুলো শোনো ওয়া আনসিতু চুপ থাকো যাতে তোমরা কোরআন মনোযোগ দিয়ে শোনো কান লাগায়া শোনো দিলের কান লাগায়া শোনো কথাবার্তা বলো না লাআল্লাকুম তুরহামুন রব্বে করিম বলে যারা কোরআন শ্রবণ করে তাদের উপর আমি মালিক আমার রহমত নাজিল করে দে রহমত নাজিল করে দোস্ত বুজুর্গ কোরআন বড় দাবি এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় দুইটা পুরস্কার দিয়েছেন পুরস্কারের কোনো অভাব নাই মালিক বান্দাকে এত দামি দামি নিয়ামত দিয়েছেন একটা মানুষ যদি তার নিজের 3.5 হাত বডির প্রতি নজর করে তাহলে সে দেখবে মালিক তারে কত অসংখ্য নিয়ামত দিয়েছেন দামি দুইটা চোখ দিয়েছেন গোটা পৃথিবী খুঁজলেও দামি দুইটা চোখের মতো একটা চোখ কিনা যাবে না মালিক দামি দুইটা কান দিয়েছেন গোটা পৃথিবী খুঁজলেও মালিকের দেওয়া দুইটা কানের মতো কান পাওয়া যাবে না মালিক বান্দারে দুইটা হাত দিয়েছেন এত দামি দুইটা হাত গোটা পৃথিবী সব কিছু শেষ করলো মালিকের দেওয়া দুইটা হাত পাওয়া যাবে না মালিক বান্দারে দুইটা পা দিয়েছেন দুনিয়ার সবটা বিক্রি করে দিলেও মালিকের দেওয়া দুইটা পার বিকল্প পাওয়া যাবে না রব্বুল আলামিন বলেন শোনো বান্দা তোমার শরীরের ভিতরে আমি দুইটা কিডনি দিয়েছি গোটা পৃথিবী বিক্রি করে দিলেও দুইটা কিডনির বিকল্প কিডনি পাওয়া যাবে না এটা যত বড় নিয়ামত তার চেয়ে কোটি কোটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই বড় দুইটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নবী আমাদের জন্য এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত একটু আওয়াজ করে বলেন ছোট নিয়ামত না বড় নিয়ামত হ্যাঁ আপনাদের ধারণা কি আমাদের নবী মুহাম্মদকে পাই আপনারা খুশি না বেজার না আওয়াজে বলেন আপনারা খুশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত নবীর মতো এত বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ তাআলা কোন বস্তু কোন উম্মতকে দেয় না সব নবীরা এক এক করে আফসোস করছেন দুঃখ প্রকাশ করছেন আল্লাহ তুমি আমারে যদি নবী না বানায়া আমারে মুহাম্মাদের উম্মত বানাইতা তো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো নবীরা পর্যন্ত সব নবীরা মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেছেন দোস্ত এমন একজন নবীর জন্য আমরা দরখাস্ত করি নাই দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে একজন মহামানব নবী দান করেছেন নাম্বার 2
সবচেয়ে বড় পুরস্কারের ভিতরে দুইটা পুরস্কারের ভিতরে দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেই পুরস্কারটার নাম হইল কোরআনুল কারীম। কয়টা? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হইল মুহাম্মাদুর, আর দ্বিতীয় নাম্বার পুরস্কারটার নাম কি? কোরআনুল কারীম। কোরআন সবচেয়ে বড় পুরস্কার। কেমনে বুঝলাম আমরা কোরআন সবচেয়ে বড় পুরস্কার? হাদিসের মধ্যে আছে, এই কোরআন জমিনে যতদিন থাকবে আল্লাহ তাআলা কোরআনের বরকতে জমিনকে ততদিন রাখবে। কোরআন এমন একটা দামি বস্তু, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ইরশাদ করেন, এ বান্দা আমার কোরআন চেনো, আমার কোরআন কি সম্পর্কে তোমরা জানো, আমার কোরআন কেমন দামি তোমরা জানো। বান্দা তোমাদের কোরআন সম্পর্কে ধারণা নাই, তোমরা কোরআনকে শুধু একটা বান্ডিং করা কিতাবের মতো ছোট্ট একটা কোরআন দেখতে আস। এ বান্দা কোরআনটা এত দামি, এত দামি, এত দামি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, এ বান্দা শোনো, আমি কোরআনকে লিখে কোরআনকে বানিয়ে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সবচেয়ে বড় শক্তিশালী জমিনকে বলেছি, ও জমিন আমি বড় দামি এক জিল কোরআন শরীফ বানাইলাম রে, তোমরা আমার এই কোরআন শরীফটাকে আমানত হিসাবে তোমার বুকে ধারণ করো। জমিন বলছে, আল্লাহ এত বড় দামি বস্তু, এত বড় ওজনওয়ালা কিতাব আমি আমার বুকের মধ্যে ধারণ করা আমার পক্ষে সম্ভব হবে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, আমি আকাশকে বললাম, ও আকাশ তুমি আমার কোরআনকে বহন করো। ফাআবাইনা, আকাশ অস্বীকার করল। ওয়াল জিবাল, পাহাড়কে বললাম, ও পাহাড় আমার কোরআন শরীফটাকে তুমি তোমার বুকে ধারণ করো। ফাআবাইনা, পাহাড় অস্বীকার করল। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআনকে বানায়া আকাশে বলছিলাম কোরআনটি নেওয়ার জন্য, আকাশ অস্বীকার করে বসছে। জমিনকে বলেছি, জমিন অস্বীকার করেছে। পাহাড়কে বলেছি আমার কোরআনকে ধারণ করার জন্য, পাহাড় অস্বীকার করেছে। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان, আমি কোরআনকে দিয়ে মানুষকে বললাম, ও মানুষ আমি এক জিল কোরআন বানিয়েছি, আমার এই কোরআনটা তোমরা নিবানি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মানুষ ডাক দেয়া বলছে, রে রব আপনি আমাদেরকে একটা কোরআন শরীফ দিবেন। দেন দেন দেন। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ তোমার এত দামি কোরআন তুমি আমাদেরকে দিবা, ও মালিক দাও, আমরা খুশি হইয়া আমরা আমাদের কোরআনকে বুকে ধারণ করে নিব। সুবহানাল্লাহ। পাহাড় অস্বীকার করছে, আকাশ অস্বীকার করছে, লম্বা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা করার সুযোগ নেই। জমিনকে বলছে, জমিনে নাও। শক্তিশালী গুলো ভয় পেয়েছে, কোরআন নিতে চায় নাই। ওয়াহামালাহাল ইনসান, ছোট্ট ক্ষুদ্র মানুষগুলো বলছে, আল্লাহ তুমি কোরআন আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দারে একটা ধমক দিয়া বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরে নির্বোধ, ওরে বোকা, এত বড় আকাশটা নিতে চায় নাই, এত বড় জমিনটা নিতে চায় নাই, এত বড় শক্তিশালী পাহাড় আমার কোরআন রে নিতে চায় নাই, তোমরা কেমনে নিয়েছো? আল্লাহ তাআলা খুশি হয়ে কয়, এ বান্দা তোমরা যখন আমার কোরআনটারে বুকে ধারণ করেছো, যাও যাও, তোমাদের মাথার উপরে তোমাদের সিনার উপরে কোরআন থাকবে ঠিক, আর আমি রব্বে কারীম আমার কুদরতি হাত দ্বারা কোরআনকে হেফাজত করব। নাহনু নাযালনা যিকরা
وإنا له لحافظون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কোরআন দিয়েছি আমি আর তোমরা কোরআনকে গ্রহণ করার কারণে যদিও তোমরা কোরআনের জন্য ছোট আমার কোরআন অনেক বড় বান্দাটি তোমাদের মাধ্যমে দিলাম কিন্তু কোরআনের হেফাজত করার রক্ষণাবেক্ষণ করার মালিক আমি আল্লাহ এ দোস্ত বুজুর্গ খুব খেয়াল করেন মজার কথা এই পৃথিবীতে বহু পয়গম্বর আগমন করেছেন হযরত মূসা আগমন করেছেন মূসারে আল্লাহ তাওরাত দিয়েছেন দাউদ আলাইহিস সালাম এসেছেন দাউদ আলাইহিস সালামকে জবর দিয়েছেন ঈসা আলাইহিস সালাম এসেছেন ঈসা আলাইহিস সালামকে জবর দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সহিফা দিয়েছেন মুহাম্মদ আগমন করেছেন মুহাম্মদকে কোরআন দিয়েছেন পূর্বেকার সব নবীরা এক এক করে চলে গেছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন কিন্তু মুহাম্মাদের উম্মতের থেকে আল্লাহ কোরআনকে ছিনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতের কাছে কোরআনকে রেখে দিবেন কিতাবে জিন্দা কোরআনে হাকিম আল্লাহ কিতাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম বান্দারে কোরআন এমন দামি বস্তু যেই কোরআনটা পড়লেও সওয়াব যেই কোরআনটা দেখলেও সওয়াব কি ঠিক না বেটে কোরআন পড়লে সওয়াব আছে না নাই যেই কোরআন পড়লেও সওয়াব যেই কোরআন দিয়েছি এটা দেখলেও সওয়াব এ উম্মতে মুহাম্মাদি দেখ পড়তে জানো না কিন্তু কোরআন খুললে কালো 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 দাগগুলো তোমরা দেখো বান্দারে মোহাব্বত কইরা যদি কালো কালো দাগগুলোর দিকেও তাকাও তো আল্লাহ তাআলা বলেন ওই তাকাইবার কারণেও তোমার আমলনামায় আমি কোরআন পড়ার নেকি দেয়া দিব যেই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব যেই কোরআন ধরলেও সওয়াব যেই কিতাব যেই কোরআন পড়লেও সওয়াব যেই কোরআন শুনলেও সওয়াব যেই কোরআন বুকে লাগাইলেও সওয়াব ঠিক না ঠিক কি বলেন আপনাদের সন্দেহ আছে পড়লেও সওয়াব দেখলেও সওয়াব হাতে লাগাইলেও সওয়াব চুমা দিলেও সওয়াব আদর করলেও সওয়াব সুবহানাল্লাহ চিৎকার এমন একটা কোরআন আল্লাহ বান্দাকে দিয়েছে দোস্ত বুজুর্গ শুধু তাই নয় যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে খুব খেয়াল করেন বাবাজি খুব খেয়াল করেন আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলাও বলেন ও বান্দা যারা আমার কোরআন পড়বে ওরা কোরআন তেলাওয়াত করার সময় যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন আরশ আজিম থেকে আকাশ থেকে ফেরেশতারা দৌড়ায়া জমিনে চলে আসে ওই আব্দুর রহমান তেলাওয়াত করতেছে আব্দুর রহিম তেলাওয়াত করছে আবু বকর তেলাওয়াত করে ওমর তেলাওয়াত করে অমুকে তেলাওয়াত করে আল্লাহ তাআলা কয় বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে নামে আর চতুর্দিকে বৈশা তারা কোরআন তেলাওয়াত শুনতে থাকে বান্দার যখন কোরআন তেলাওয়াত শোনা শেষ হয়ে যায় আস্তে করে ফেরেশতারা সব আসমানের দিকে চলে যায় যাওয়ার আগে যে কোরআন তেলাওয়াত করেছে ওই আল্লাহর বান্দাকে জড়ায়া ধইরা তার ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দেয় কি দামি কথা বান্দা কোরআন পড়ে আর বান্দার ঠোঁটের ভিতরে ফেরেশতারা চুমা দেয় কি দাম কোরআন তেলাওয়াত বলবেন তো কেন ভাই কোরআন কি জিনিস কোরআন তো এমন দামি একটা বস্তু আমরা হয়তো বা কেমনি কি বুঝি তা জানি না কোরআন এমন একটা দামি বস্তু যেই কোরআন আল্লাহর নিজের কুদরতি জবানের ভাষা আল্লাহ কোরআন উচ্চারণ করেছেন এই কোরআন আল্লাহ নিজে জবান দিয়া বের করেছেন
আল্লাহ তাআলার কুদরতি জবানের ভাষাটার নামেই হইল কোরআন। ওই কোরআন কি আল্লাহ বান্দার জন্য দিয়ে দিস? ভাইজান, এই কোরআন যখন পড়ে তো আল্লাহ তাআলা বলেন, কোরআন যারা পড়ে ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত দামি। সন্তানেরা কোরআন পড়ে, আল্লাহ তাআলা বলেন যেই সন্তানের মা আর যেই সন্তানের বাবা সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তাআলার রাসূল বলেন ওই সন্তান কোরআন দেখতে থাকে আর কোরআন পড়তে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দেন, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই রে, ও আমার কোরআন তেলাওয়াত করেছে, আমার তেলাওয়াত শুনছে, আমার তেলাওয়াত করতেছে। রব্বি করিম ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, এই ছেলেটার মা, এই ছেলেটার বাবা, এই ছেলেটার দাদা, এই ছেলেটার দাদি, নানা নানির জীবনের থেকে গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কি মাফ করে দেন? গুনাহগুলো মাফ করে দাও। সন্তান কোরআন পড়ে, মা বাবার গুনাহ মাফ, দাদা দাদির গুনাহ মাফ, নানা নানির গুনাহগুলো পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন। এ বাবাজি, কোরআন পড়ার ভিতরে কত দাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে নববীর মধ্যে বসে। কি মজার কথা, মসজিদে নববীর মধ্যে বসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখা নবীজি পিছন দিকে আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছিলেন। উবাই ইবনে কাব হঠাৎ খবর পাইল, বুঝতে পারলো নবীজি তার মজমায় এসে বসেছেন, সে কোরআন পড়তেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে কইরা কোরআন পড়া বন্ধ করে দিছেন। নবীজি ডাকতে বলেন, হে রে উবাই ইবনে কাব, কোরআন তেলাওয়াত করা কেন বন্ধ করেছ রে? তুমি কোরআন তেলাওয়াত করো, আমি একটু কোরআন তোমার থেকে তেলাওয়াত শুনব। নবী বলতেছেন তোমার থেকে আমি কোরআন তেলাওয়াত শুনব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহর নবী, যেই নবীর উপরে কোরআন নাজিল হয় ওই নবীর সামনে আমি কেমন করে কোরআন শরীফ পড়ি? রাসূল, আপনার উপরে কোরআন নাজিল হইছে আর আপনি হইলেন এই কোরআনের ধারক, এই কোরআনের বাহক, আপনার সামনে কি আমি কোরআন তেলাওয়াত করতে পারি গো রাসূল? নবীজি ডাকতে বলছেন, হে উবাই ইবনে কাব রে, আমি শুধু নিজের থেকে শুনি না রে, আমারে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়েছে রে। সুবহানাল্লাহ। কোন তো একটু, আমারে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কোরআন শোনার জন্য আদেশ করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি তাহলে আমার নামটা ধইরা উচ্চারণ করছেন যে হুজুর আপনি উবাই ইবনে কাবের কোরআন শরীফ শুনেন? আল্লাহ তাআলা আমার নামটা কি উচ্চারণ করেছে? কি মহব্বত, কি ভালোবাসা! আল্লাহ তাআলা আমার নামটা কি উচ্চারণ করেছে? নবীজি বলেন, হ্যাঁ, উবাই ইবনে কাব শুধু উচ্চারণ করেই নাই, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, নবী গো, আপনি উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনেন, আমি রব্বুল আলামিন উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনতে আছি। এ বাবাজি শুনেন, কোরআনের ভিতরে কত মজা। কোরআন এত দামি, কোরআন এত দামি, কোরআন এত দামি। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ এত খুশি হন। শুধু আল্লাহ খুশি হন না, মাখলুকের প্রাণীরা পর্যন্ত দোয়া করে। কোরআন তেলাওয়াতের দ্বারা বান্দার দিল সাফ হয়,
কোরআন তেলাওয়াতের দ্বারা বান্দার জবানের থেকে সুঘ্রাণ বের হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা বান্দার সিনার রোগগুলো দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করার দ্বারা বান্দার চোখের রোগগুলো ভালো হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, এত স্বাদ, এত তৃপ্তি। নবীজির একজন সাহাবা কোরআন তেলাওয়াত করতেছিলেন তাহাজ্জুদের নামাজে। কোথায় তেলাওয়াত? তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় সাহাবাই কেরামের ঘর ছিল ছোট্ট ভাই ঝুপড়ি ঘর। আমাদের এই ঢাকা শহরের মতো এত দামি ঘর বাড়ি সাহাবাই কেরামের ছিল না। সাহাবাই কেরাম কোনো মতে জিন্দিগিটা কাটাইতেন, ছোট্ট ঝুপড়ি ঝাপড়ি ঘরের ভিতরে সময়টা তারা কাটাইতেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আমাদের মতো এত পোষপা ছিল না, এত উন্নত বিলাসিতা ছিল না। সাহাবাই কেরামের জিন্দেগানিটা কোনো মতে দুনিয়া জীবন যাপন কাটাইয়া যাওয়ার মতো কোন রকম জীবন কাটাইতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা তাহাজ্জুদের নামাজের ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহাফের তেলাওয়াত এত মজা লাগতেছিলেন, এক একটা আয়াত পড়তেছিলেন আর তার দিলটা ঠান্ডা হয়ে যাইতেছে। আর একটা আয়াত পড়তেছেন আবার তার দিলটা শান্ত হয়ে যায়। রুকুতে যায় না, রুকুতে যাইব কিন্তু রুকুতে যাইতে মন চায় না। যত তেলাওয়াত করে ততটা শান্তি পায়, যতই পড়ে ততটা মজা পায়, যতই পড়ে ততটা দিল শান্তি পায়। এইভাবে তেলাওয়াত করতেছিলেন। কিন্তু যখনই কোরআন তেলাওয়াতের সাউন্ডটা বাড়াইয়া দেন, তার যিনি যেই জায়গার ভিতরে অবস্থান করেন, অর্থাৎ রাতে তাহাজ্জুদ পড়তেছিলেন, এইখানেই তার বিছানা ছিল আর তার সাথে তার ছোট্ট একটা শিশু বাচ্চা ওই বিছানায় ঘুমাইতেছিল। বিছানার পাশেই তার একটা ঘোড়া বান্দা ছিল। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে যখন কোরআন তিলাওয়াত করতেছিলেন, অমনি ভাবে ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, একবার লাফালাফি শুরু করে দেয়। সাহাবী চিন্তা করে গেলেন, আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি তাহলে ঘোড়াটা যেভাবে লাফালাফি শুরু করে দিছে, এই কোরআনের এই ঘোড়াটার লাফালাফির কারণে আমার বাচ্চার উপরে ঘোড়াটা পাড়া পড়ে যাইতে পারে, বাচ্চাটা আহত হইতে পারে। এই জন্য তিনি কোরআনকে আস্তে আস্তে পড়তেছিলেন। সারা রাত 2 রাকাত নামাজ পড়ছেন। দোস্ত বুঝতে হবে, সারা রাত 2 রাকাত নফল নামাজ পড়ছেন। তাহাজ্জুদ পড়েছেন কয় রাকাত? আর 2 রাকাতের মধ্যে পুরা কোরআন তেলাওয়াত শেষ করে দিতেছেন। আস্তে 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 পড়তেছিলেন। ফজরের নামাজের আজানের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর সাহাবা নামাজ শেষ করলেন। হঠাৎ করে দেখেন বিজলি যেমন চমকায় ওঠে, এমন বিজলির মতো হঠাৎ চমকাইতেছে। আর চমকপ্রদ ওই আলোটা আস্তে 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 আসমানের দিকে, 7 আসমানের দিকে উঠা যাইতেছে। আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? হঠাৎ করে এমন বিজলি চমকাইলো আর ওই চমকপ্রদ আলোটা আসমানের দিকে উঠা যাইতেছে, কারণটা বুঝতে পারলাম না। সকাল বেলায় ফজরের নামাজ মসজিদে নববীতে নবীজির পিছনে আদায় করলেন। নবীজিকে রাতের পুরা ঘটনা শুনালেন। নবী গো, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার কাছে এত মজা লাগে। এক একটা আয়াতের ভিতরে আমি এত স্বাদ, এত তৃপ্তি, এত স্বাদ মজা আমি অনুভব করতেছিলাম, যার কারণে আমার তিলাওয়াত ছাড়তে চাই নাই। কিন্তু যখনই আমি তেলাওয়াতটা একটু উচ্চ আওয়াজে পড়লাম, তখনই আমার ওই যে বাঁধা, আমার ঘরের কিনারা বিছানার কিনায় ঘোড়া বাঁধা ছিল, হুজুর নামাজও ছাড়তে মন চায় না, ঘোড়াটাকে দূরে বেঁধে রাখি। নামাজের মধ্যে এত তেলাওয়াতে মজা পাইতেছিলাম, যার কারণে আওয়াজ দিলেই ঘোড়াটা নাচানাচি করে, একটু ছোট আওয়াজে পড়লে ঘোড়াটা আস্তে দাঁড়িয়ে যায়। আমি ভয় পাইছিলাম, আমি যদি জোরে পড়ি তো ও দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, আমার বাচ্চাটা আহত হবে। এই জন্য হুজুর আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছিলাম।
হুজুর নামাজ শেষ করার পর দেখলাম এত আলোকিত একটা চমকপ্রদ আলো আসমানের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাইতেছিল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারে তুমি যখন কোরআন পড়ছিলে রে, আমার আরশ আজিম থেকে কয়েক লক্ষ ফেরেশতা তোমার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি কইরা দাঁড়ায় রইছে, তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ও সাহাবা শোনো, তুমি যদি কোরআন তেলাওয়াত আস্তে না পড়া জোরে জোরে পড়তাম, তোমার কোরআন তেলাওয়াতে আসমানের আরশ আজিমের ফেরেশতারা খুশি হইয়া, আরশ আজিমের ফেরেশতারা খুশি হইয়া মুগ্ধ হয়ে যাইতো। একজনও আর আকাশের দিকে উঠে যাওয়ার কথা মনে থাকতো না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আরশ আজিমের ফেরেশতাদেরকে দেখতে পাইতো। ও ফেরেশতা, ও সাহাবা, তুমি আস্তে পড়ছো, আর ওরা যখন জোরে পড়তা তখন ওদের ভিতরে জজবা আসতো, ওদেরকে দেখা ঘোড়ায় ভয় পায়া এই জন্য নাচানাচি করতো। আসলে ওরা অন্য কিছু ছিল না রে, ওরা ছিল আল্লাহ পাকের আরশ আজিমের ফেরেশতা, তোমার জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত ছিল। এ দোস্ত বুজুর্গ, আজকে এই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে নিঝুম মজুমদারের মতো কিছু নাস্তিক মার্কা কুলাঙ্গার আছে, যারা কোরআনের কথা শুনতে পারে না, কোরআন তেলাওয়াত শুনতে পারে না, কোরআনের আওয়াজ শুনতে পারে না, যারা কোরআনের মাদ্রাসাগুলোকে সাহায্য করতে পারে না। এই কুলাঙ্গারদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে জুতা পিটায়া পিটায়া জাহান্নামে দিবে। এই নাস্তিক মার্কা কুলাঙ্গারদের কারণে মাদ্রাসাগুলোর অপবাদ হয়। তারা বলেন জান্নাতের কথা বলে, আসলে ওদের মেজাজের ভিতরে, দেমাগের ভিতরে আল্লাহ তাআলা শয়তানের মেজাজ দেয়া বানাইছে, যার কারণে ওরা কোরআনের বিরোধিতা করে। ঠিক না বেঠি? কোরআনের বিরোধিতা, কুলাঙ্গার নাস্তিক যারা, তারা ছাড়া কোনো মুসলমান কোরআনের বিরোধিতা করতে, কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য কোরআন বড় দামি। এ বাবাজি, কোরআন বড় দামি। আজকে যারা কোরআন নিজেরা পড়েন, যারা কোরআন নিজেরা পড়তে পারেন না, যারা কোরআন নিজে পড়তে পারেন না, নিজের ছেলেদেরকে কোরআন শেখান, নিজের মেয়েদেরকে কোরআন শেখান, নিজের সন্তানকে কোরআন শেখান। এ বাবা, দুনিয়ার এই হাজারো লাখ কোটি কোটি মানুষ জমিনে আসছে আর চলে গেছে, বলেন ঠিক না বে ঠিক? জমিনে আসছে আর চলে গেছে, কেউ জমিনে নাই। হায়, কত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে, তাদের জন্য সালামটা দিবে এমন মানুষ জমিনে নাই। কি বলেন ঠিক না বে ঠিক? জমিনে মানুষ আছে, কিন্তু সালাম দেওয়ার জন্য, তাদের কবরে সালাম দেওয়ার জন্য একজন মানুষ পাওয়া যায় না, তাদের জন্য দোয়া করার একজন লোক পাওয়া যায় না। গতকাল রাত্রে এক জায়গায় মাহফিল ছিল, আমার বড় মাহফিল। মাহফিলের ভিতরে বলেছিলাম যে হায়, জমিনের মধ্যে কত মানুষ শুয়ে আছে, একটা বার আলহামদুলিল্লাহ সূরা বইলা দোয়া করবে এমন সন্তান জমিনে রাইখা যায় নাই। এমন সন্তান রাইখা গেছে, যেই সন্তান নিজের কর্মজীবনের ব্যস্ততার কারণে মা আর বাবার খেদমত তো করেই নাই, বরং মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিছে। ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, খুঁজা দেখেন, বৃদ্ধাশ্রমে যান। আমরা সত্য বলছি না মিথ্যা বলছি? দেখেন, বৃদ্ধাশ্রমে গিয়া দেখবেন সুশিক্ষিত সন্তানের মা আর বাবা বৃদ্ধাশ্রমে বেশি, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও ভাই, মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিলাম, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে সম্মান দিলাম। শুধু সম্মানই না রে, হাদিসের মধ্যে আছে, আমাদের নবীজি ইরশাদ করবেন। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো, আমাদের নবী সত্য বলছেন না মিথ্যা বলছেন? আস্তে বললেন যেন, জোরে বলেন না, সত্য বলছেন না মিথ্যা? আমার নবী জিন্দেগিতে কোনো কাফের বলতে পারে নাই,
কোন বেঈমান বলতে পারে না নবী মিথ্যা বলেছে। বলেন ঠিক না ঠিক? নবী বলেছেন সূরা মুলক, যেই ব্যক্তি এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এই বান্দা যেদিন মারা যাবে, কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সূরা, তার মানে কোরআন কারীম, ওয়াজা আল কোরআনু ইনদা রাসি, কোরআন তার মাথার কিনারায় দিয়ে আসবে। মুনকির নাকির জিজ্ঞেস করতে আসবে, কে গো তুমি? তোমরা একটু সরো, আল্লাহর বান্দার সাথে আমাদের একটু কৌশল বিনিময় আছে, কিছু প্রশ্ন আছে, তাকে প্রশ্ন করব। কোরআন ডাক দেয়া বলবেন, না না না, আল্লাহর বান্দা এখন ঘুমান্ত অবস্থায় আছে, জান কাদানির সময় কষ্ট হয়েছিল রে, আল্লাহর বান্দারে এখন রেস্টে আছে, তোমাদের প্রশ্ন করার সুযোগ নেই, তোমরা যদি প্রশ্ন করো আমাদের কাছে করতে পারো। আল্লাহর বান্দা এখন একটু রেস্টে আছে, জান কাদানি বড় কষ্ট হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে একটু রেস্ট দিয়েছেন। যা বলবে আমাদের কাছে বলো। কোরআনের সাথে আমলের সাথে ফেরেশতাদের মুনকির নাকির ফেরেশতাদের বাক বিতণ্ডা চলতে থাকবে, কিন্তু কোরআনের সাথে ফেরেশতারা কুলে উঠতে পারবে না। মুনকির নাকির রবের কাছে, মালিকের কাছে না বিচার দিবে, ওগো মালিক, এমন একজন বান্দার কবরে গেলাম, তার চতুর্দিকে কিছু মানুষের মতো দেখলাম, এই বান্দার সাথে আমাদের কথা বলার সুযোগ দেয় নাই, ও রব তারে প্রশ্ন করতে পারি নাই, ঝগড়াঝাটি করে আসলাম কিন্তু আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় নাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাকতে বলবেন, হে মুনকির নাকির, যাও রে যাও, আমার এই বান্দার প্রশ্ন করা লাগবে না রে। আমার বান্দা জমিন থেকে কোরআন তেলাওয়াত করতে 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 জিন্দেগি শেষ করে কবর পর্যন্ত আসছে, চতুর্দিকে তার আমল, তার কোরআন তারে বেষ্টন করে রাখছে। আমি কোরআনের বদৌলতে আমার বান্দার প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। ও ভাইজান, কোরআন কত দামি গো! এই কোরআন তো আজকে বাইন্ডিং করে আমরা পাইছি এক জিল, মনে করি একটা জিল পেয়ে গেছি। কোরআনের জন্য সাহাবাই কেরাম কত জীবন দিয়া দিস, কোরআনের জন্য সাহাবাই কেরাম কত মার খেয়েছে রে বাবাজি। যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, বসেও নাই কোনোদিন, এমন নবী এই কোরআনের জন্য কত মার খেয়েছে। আজকে উম্মতে মুহাম্মাদি নবীরে ভুলে গেছে, আজকে উম্মতে মুহাম্মাদি কোরআন রে ভুলে গেছে। আজকেও আমি আমার জুমার মসজিদে আলোচনা করতে গিয়ে বলছিলাম, নবী মেরাজে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলছেন, জিবরাইল বোড়াকটা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বোড়াকের প্রশংসা করে বোড়াকে চড়াইয়া বোড়াকে নিয়ে আমার বন্ধুরে আমার বাড়িতে মেহমান বানায়া নিয়ে আসো। বোড়াক নবীজির কিনারায় বাইতুল্লাহ খানা কাবার সামনে বোড়াক রাইখা দিছে বেদে। নবীকে বলছেন, নবী 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়েছেন। সংক্ষেপে বলছি, বলেন এই বোড়াকে আপনি আরোহণ করেন। নবী বোড়াকে চড়তে যাওয়ার আগে চোখ দিয়া পানি ঝাইরা ছাইরা দিস। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর তো এই মুহূর্তে কান্দার সময় না রে। আমার বন্ধুর মতো পূর্বে লক্ষ লক্ষ নবীরে আমি জমিনে পাঠাইছি রে, কোন নবীরে আমি আল্লাহ আসমানে আসার ব্যবস্থা করি নাই। আল্লাহু আকবার। কোন নবীরে আমি আল্লাহ আসমানে উঠার ব্যবস্থা করে দেই নাই, কোন নবীর এত সম্মান দেই নাই যতটা সম্মান আমি আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদকে দিয়েছি। আমার বন্ধুর জন্য আসমানের ফেরেশতারা কাঁদতেছে রে চিৎকার কইরা, আসমান কাঁদতেছে, আমার আরশ আজিম কাঁদতেছে। আমার বন্ধুর একটু মোলাকাতের জন্য, আমার বন্ধুর একটু সাক্ষাতের জন্য আসমানের ফেরেশতারা সব কাঁদতেছে।
জলদি জলদি আমার বন্ধুরে নিয়ে আসো। আমার কাছে আমার রব আমার বন্ধু আসবে, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি তো আজকে দেখার সুযোগ নেই, বন্ধুর চোখের পানি তো আমি আজকে দেখতে চাই না। কেন আমার বন্ধু কাঁদছে? জিবরাইল একটু জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, এ নবী মুহাম্মদ, কেন আপনি কাঁদছেন? আজকে তো আপনার কাঁদার সময় না গো নবী। আপনার যে দামি মানুষ পৃথিবীতে যায় নাই, আর আজকের মুহূর্তের মতো এত সুন্দর আনন্দময় সময়ও তো আর যায় নাই। নবী গো কেন কাঁদছেন? নবী ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, আল্লাহ, ও জিবরাইল, আমি আল্লাহর পাকের হাবিব, আমি আল্লাহ পাকের বন্ধু, আমি আল্লাহ পাকের বন্ধু। আমারে আল্লাহ আসমানে উঠাইবেন, এটা স্বাভাবিক বিষয়। আসমানে নেওয়া আমার খুশির বিষয়, এটাও স্বাভাবিক বিষয়। আমার জন্য এত দামি বোরাক পাঠাবেন, সেটাও আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার দয়া। তাহলে কেন কাঁদছেন নবী? কাঁদছি এই জন্য, আমাকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে দামি বোড়াকে চড়াইয়া দিলেন, দামি সাওয়ারিতে চড়াইয়া দিলেন, দামি গাড়িতে চড়াইয়া দিলেন। কিন্তু জিবরাইল রে, আমার যে একদল উম্মত জমিনে পড়া রইছে, যেই উম্মত গুলো এত দুর্বল, এত দুর্বল, হায়াত হইল ছোট, আমার উম্মত ইবাদত কইরা সময় পায় না রে। যেই ইবাদত দিয়ে আমার উম্মত জান্নাতে যাইতে পারবে, যেই জান্নাতে যাওয়ার আগে হাসরের মাঠ হবে 50,000 বছরের একটা লম্বা মাঠ, 30,000 বছরের একটা লম্বা হবে পুলসিরাত। এই ছোট্ট একটা হায়াত দিয়া ছোট্ট ছোট্ট ইবাদত কইরা আমার বান্দা কেমন কইরা জান্নাতে যাবে? এই জন্য আমি চিন্তা কইরা গেলাম, আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতে যদিও জান্নাত আল্লাহ ইহসান কইরা দয়া কইরা আমার উম্মতের দেয়, আল্লাহ তাআলার ওয়াদা ছিল উম্মতকে জান্নাতে দিয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। তো আমার উম্মত জান্নাতের ভিতরে পায় দিয়া হাইটা হাইটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিভাবে যাবে? এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কেমনে যাবে? আমার উম্মত তো জান্নাতে গিয়েও পায়ে হাঁটতে হবে। এ জিবরাইল, আমার রবের জিজ্ঞেস করো, আমার উম্মতের কাদায়া আমি আসমানে যাব, আমার কলিজায় শান্তি লাগে না, তৃপ্তি লাগে না, ভালো লাগে না। আমার রবের জিজ্ঞেস করো, আমার উম্মতের আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা বোরাক দিবেনি, এমন বোরাক আল্লাহ তাআলা দিবে কি? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু বড় বায়না ধরেছে রে, যা আমার বন্ধুর জন্য 7 আসমানের ফেরেশতারা সব কাঁদতেছে, সুযোগ নাই, অবকাশ নাই যে আমার বন্ধুরে আমি বারণ করে দিব। আজকে আমার বন্ধু যা চায়, বন্ধুর উম্মতের একটা বোরাক নয়, শুধু বন্ধুরে জানায়া দাও। আমার বন্ধুর উম্মত যদি বন্ধুরে মানে, বন্ধুর অনুসরণ করে, বন্ধুর শরীয়ত মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার বন্ধুর উপরে যেই কোরআন দিয়েছি এই কোরআনের সম্মান করে, কোরআনের ইজ্জত করে, কোরআনের মর্যাদা দেয়, আর আমার বন্ধুর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে, আমার বন্ধুর প্রত্যেকটা উম্মতের নামে 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 আমি আল্লাহ এই বোরাকের চেয়ে দামি একটা একটা বোরাক দেয়া দিব, একটা একটা বোরাক দেয়া দিব। রাসূল খুশি হয়ে গেছেন। এ বাবা, কথাগুলো লম্বা, আমি পুরা বলতে পারবো না, আমার সময় মাত্র অল্প। এরপরে আমার আরেকটা মাহফিল আছে বিক্রমপুর, এই জন্য আমার একটু বিক্রমপুর যাইতে হবে, লম্বা ওয়াজ করতে পারবো। উম্মতের এত দাম, উম্মতের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। উম্মত যদি আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ারে আমি আল্লাহ আমার উম্মতের খাদেম বানায়া দিব।
এ বাবাজি, খুব মজার কথা। পুরা দুনিয়াকে আমি আমার আল্লাহ বলেন আমার বান্দার খাদেম বানায়া দিব, তথা আমার নবীর মুহাম্মদ উম্মতের জন্য দুনিয়ারে আমি খাদেম বানায়া দিব। গোটা দুনিয়াকে আমি আমার বন্ধুর হাতের মুঠায় দেয়া দিব। কিভাবে? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবা। মজার কথা খেয়াল করে শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, নবীজি চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর চলে গেছে, উসমান চলে গেছে, আলী চলে গেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা সাহাবাদের সৈন্য বহর নিয়া চিন্তা করলেন মক্কা মদিনা আশেপাশের এলাকাগুলোতে আল্লাহর নবীর কোরআন পৌঁছে গিয়েছে, কিন্তু এমন এমন জায়গা জমিনে পৃথিবীতে রয়ে গেছে যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নবীর কোরআন, আল্লাহ পাকের নবীর দিন পৌঁছানো সম্ভব হয় নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সেনাবাহিনী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করছেন যে এই প্রান্ত থেকে ওই অন্য দেশের মধ্যে গিয়া দ্বীনের দাওয়াত, কোরআনের বাণী শোনাইতে হবে। যাইতে 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 হঠাৎ করে পথের মাঝখানে বিশাল বড় আটলান্টিক মহাসাগর পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আমর ইবনুল আস, সামনে তো উত্তাল সাগর, বিশাল বড় ঢেউ, উত্তাল তরঙ্গ। এই সাগরের পাড়ি দিয়ে আমরা ওই পাড়ে আল্লাহর কোরআনের আলো, আল্লাহর কোরআনের বাণী কিভাবে পৌঁছাবো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলছেন, এ সাহাবারা রে, তোমরা উঠে ঘোড়ার পিঠ থেকে তোমরা নামো, সব নামো। সাহাবায়ে কেরাম ঘোড়ার পিঠের উপর থেকে নেমেছেন, বলে এই সাগরের পানি দিয়া তোমরা ওযু করে নাও। সাহাবায়ে কেরাম সাগরের পানি দ্বারা ওযু করেছেন। আমির সাহেব আমর ইবনুল আস বলে, 2 রাকাত নামাজ আদায় করে নাও, 2 রাকাত নামাজ তোমরা আদায় করে নাও। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করেছেন, আল্লাহ, আমরা তোমার নবীর একদল সাহাবা গো আল্লাহ, এই জমিনের মধ্যে এই জায়গার ভিতরে তোমার নবীর দ্বীনের দাওয়াত দিয়েছি। তোমার নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমার উম্মত যা জানো, যারা জানে না, যারা পায় নাই, দাওয়াত পায় নাই, আলো পায় নাই, তাদের খেদমতে আমার আলোটা তোমরা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, উত্তাল সাগর সামনে পড়ে গিয়েছে, কেমনে এই সাগরের ওই পারের মানুষ তোমার কোরআনের আলো পায় নাই, কোরআনের বাণী তারা পায় নাই। আল্লাহ, তাদের কাছে তো তোমার কোরআনের আলোটা পৌঁছানো প্রয়োজন। কিভাবে আমরা তাদের কাছে কোরআনের আলো পৌঁছাবো? ও রব, আমরাও তোমার মাখলুক, আর এই সাগরও তোমার মাখলুক। আল্লাহ, এই সাগর তোমার কথা অনুযায়ী চলে। আয় আল্লাহ, তুমি সাগরের একটু হুকুম দিয়া দাও না, যে সাগর যেন আমাদেরকে তার বুকটারে সোজা কইরা দেয়, শক্ত কইরা দেয়, আমরা যেন এই পাড় থেকে পাড়ি দিয়া ওই পাড়ে গিয়া তোমার বান্দাদের মাঝে আল্লাহ তোমার কোরআনটা পৌঁছায়া দিতে পারি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করছেন, আর সব সাহাবারা মুনাজাত করছে। মুনাজাত শেষ করলেন, সাগরের কিনারায় গিয়া সাগরের ডাকটা বলছেন, হে উত্তাল সাগর, শোনো রে, তুমি আল্লাহর একটা মাখলুক, আমরাও মালিকের একটা মাখলুক, আমরা নবীর একদল সাহাবা, তুমি ভালো করে জানো রে। আমরা আমাদের কাজে যাই না রে, আল্লাহর কোরআন ওই পারের মানুষে পায় নাই, আল্লাহর কোরআনের বাণী ওই পারের মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব আর কর্তব্য। এই জন্য আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন ওই পারে পৌঁছাবার জন্য আমাদের যাওয়া দরকার।
ও সাগর, তুমি যদি তোমার নিজের কথাই চলো তাহলে আমাদের কোনো প্রয়োজন তোমার নাই, আর তুমি যদি আমাদের রবের হুকুমে চলো তাহলে তুমি তোমার বুকটারে একেবারে শক্ত করে দাও, তোমার উপরে দিয়ে আল্লাহর নবীর সাহাবারা যেন হাইটা হাইটা চলতে পারে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবাকে বলছেন, আপনারা ঘোড়ার পিঠে চড়েন। সব ঘোড়ার পিঠে চড়ছে। সাহাবাদেরকে বলে দিলেন, খবরদার সাহাবারা, উত্তাল সাগরের মাঝ দিয়া যখন চলবা কেউ খবরদার নামবা না, আর কেউ এই সাগর থেকে এক ঢোক পানিও পান করবা না। সোজা সবাই সামনের দিকে অগ্রসর হইবা, আর যাওয়ার পথে তোমাদের দিল, দিমাগ, মন, মস্তিষ্ক, মেজাজ পুরাটা আল্লাহর উপরে থাকবে। পুরাটা দিমাগ, পুরাটা দিল তোমাদের আল্লাহর উপরে নির্ভর থাকবে। অন্যদিকে নজর করবা না, অন্যদিকে তাকাবা না, পুরাটা আল্লাহ তাআলাকে হাজির আন নাজির মনে করে সামনের দিকে চলতে থাকবা। দোস্ত বুজুর্গ, সাহাবাই কেরাম বিশাল বড় পাহাড় পুরা ঘোড়া সার হইয়া আটলান্টিক মহাসাগরের উপরে দিয়া চলতেছে চলতেছে, টক 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 করে ঘোড়াগুলো হাঁটতেছে। আল্লাহ পাকের এমন কুদরত, ঘোড়ার পায়ের খুঁটটা পর্যন্ত পানিতে ভিজে না। হাঁটি হাঁটি পা পা করে যাইতে যাইতে ঠিক আটলান্টিক মহাসাগরের সমান মাঝখানে একজন সাহাবা হঠাৎ করে দাঁড়ায় গেছে। আমর ইবনুল আসের কাছে খবর আসছে, হুজুর, একজন আল্লাহর নবীর সাহাবা ঘোড়া নিয়ে সাগরের মাঝখানে দাঁড়ায় গেছে, সে চলছে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবা, কেন তুমি উত্তাল সাগরের মাঝ পথে দাঁড়ায় আছো গো? চলো না কেন, তুমি কি ওই পারে যাবা না? বলে, হ্যাঁ যাব, আল্লাহর দিন পৌঁছানোর জন্য যাব। তবে কথা হইল হুজুর, হঠাৎ করে আমার একটা পেওলা এই সাগরের মাঝখানে পইরা গেছে। কি পইরা গেছে? আরে কথা বলেন নাকি আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? কি পইরা গেছে? একটু জোরে কথা বলেন, কি পড়ছে? মজার কথা, আমার একটা পেওলা পইরা গেছে। আমার এই পেওলাটা উঠাইয়া না দেওয়া পর্যন্ত আমি আমার এই সাগরের মাঝখান থেকে আমি সামনের দিকে অগ্রসর হব না। হযরত আমর ইবনুল আস বলেন, ওগো নবীর সাহাবা, একটা পেওলার জন্য তুমি দাঁড়ায় থাকবা, কি কইরা এটা সম্ভব? চলো রে সাহাবা, তোমারে আমি একটা পেওলা দিয়া দিব, তুমি ওই পারে চলো। বলে, না লোক, ওগো নবীর সাহাবা, আমর ইবনুল আস একটা পেওলা দিলে হবে না, আমি যাব না, আমারটাই আমারে দিতে হবে। আমর ইবনুল আস বলেন, এ সাহাবা শোনো, তোমার একটা নয় 10টা দিব, তুমি চলো। সাহাবী বলতেছেন, শোনো আমর, একটা পেওলা নাই রে, সারা পৃথিবী, আসমান আর জমিনটাও যদি আমারে দিয়া দাও, তবু আমি আমার ওই পেওলাটা ছাড়া একটা কদম আমি সামনের দিকে যাব না। ওই পেওলাটাই আমাকে তুলে দিতে হবে। হযরত আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেলেন, নবীর এত দামি সাহাবী, এত ব্রেনি সাহাবী, একটা পেওলার জন্য কেন এত থমকে দাঁড়িয়ে গেলেন? কারণটা কি? জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, একটা পেওলার জন্য আপনি কিভাবে এইভাবে দাঁড়ায় রইছেন? একটা পেওলার জন্য আপনি এত বায়না ধরেছেন? সাহাবী ডাক দেয়া বলছেন, ওগো আমর, তুমি জানো না আমার পেওলাটা কত দামি পেওলা, কত দামি পেওলা, তুমি জানো না দামি পেওলা, জানো না কেমন দাম? বলে, আমার এই পেওলাটা দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পেওলাটা দিয়া চুমুক দিয়া পানি পান করেছিলেন। আমার নবী চুমুক দিয়া পানি পান করেছেন। নবীজির ঠোঁট মোবারক যেই জায়গায় লাগাইয়া দিছেন, নবী চলে গেছেন আজকে 30-40 বছর হয়ে গেছে, আমি এতদিন পর্যন্ত নবীর ঠোঁট লাগানোর জায়গাটা দিয়ে আমি পানি পান করেছিলাম। আমি নবীর ঠোঁট লাগানোর জায়গাটাতে আমি পানি পান করেছিলাম। আমার নবীর ঠোঁট লাগানো ওই পেওলাটা বড় দামি, আসমান আর জমিনের চেয়েও বড় দামি। সুতরাং আমার নবীর ঠোঁট লাগানো পেওলাটা ছাড়ে একটা
একটা কদম সামনের দিকে যাব না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, হ্যাঁ, যেই পেয়ালার ভিতরে নবীর ঠোঁট মোবারক লেগেছে ওই পেয়ালাটা বড় দামি রে, ওই পেয়ালাটা বড় দামি, ওই পেয়ালা রেখা চলে যাওয়া যায় না রে। সাগরের ডাক দেখো, রে সাগর, তুই এই পেয়ালা রাইখা তোর কোনো ফায়দা নাই, তোর কোনো লাভ নাই রে। আমার নবীর চুমুক দেওয়া পেয়ালা, আমরা নবীর সাহাবা, আমাদের কাছে আসমান আর জমিনের চেয়েও বড় দামি রে এই দামির পেয়ালাটার দাম। তুই পেয়ালাটা দিয়ে কি করবি? আমার নবীর সাহাবার এই পেয়ালা, নবীর স্মৃতি বিজড়িত পেয়ালা। ওর সাগর, আমাদের পেয়ালাটা আমাদের কাছে দিয়া দে, তুই পেয়ালাটা রাইখা তোর কোনো ফায়দা হবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি হয়ে গেছে, সাগরের তলদেশ থেকে সাগর পেয়ালাটাকে আস্তে উঠাইয়া ধইরা দিলেন। সাহাবাই কেরাম পেয়ালাটা নিয়ে ওই পার চলে গেলেন। কথা শেষ। দোস্ত বুজুর্গ, রব্বে করিম আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাদের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। যেই বান্দা কোরআনকে ভালোবাসবে, যেই বান্দা নবীর সুন্নতকে ভালোবাসবে, যেই বান্দা আল্লাহর দ্বীনকে ভালোবাসবে, যেই বান্দা আল্লাহর হুকুম পালন করবে, রব্বে করিম ডাক দিয়া বলেন, ও বান্দা শুনো রে, কোরআনের কারণে নয় রে শুধু, যেই বান্দা আমার হুকুম মানবে, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ আমার বান্দার খাতেম বানায়া দিব। চিৎকার করেন না সুবহানাল্লাহ। আমি আমার বান্দার খাদেম বানায়া দিব। আহা, কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। এই কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাতটা দেখান। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই কোরআন নিজে পড়ো বাবাজি, নিজে পড়ো। কোরআন নিজে পড়েন, নিজে যদি পড়তে না পারেন নিজের সন্তানের কোরআন পড়েন। ঘরের মধ্যে সকালবেলায় একটু কোরআন শরীফ পড়েন। বাচ্চারে বলবা, বাবা তুমি তো কোরআন পড়তে জানো, আমার ঘরের ভিতরে ইয়াসিন সূরাটা একটু পড়ো। ইশারের নামাজের সময় সন্তানকে বলবেন, বাবা তুমি একটু ইশারের সময় কোরআনটা পড়ো। সন্তান কোরআন পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই করে কোরআন পড়বে, যেই করে কোরআন পড়বে, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ আমার রহমত আর বারাকাত নাযিল করে দিব। এই জন্য নিজের সন্তানকে কোরআন শিখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, চিৎকার করে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। বাবাজি কথা লম্বা, আমি চলে যাইতে হবে, এই জন্য ব্যস্ততার কারণে পুরা কথা আপনাদেরকে শুনাইতে পারলাম না। কোরআন নিজে শিখেন, নিজে সন্তানকে শিখান। আমরা বলি না স্কুলে দিয়েন না, স্কুলে পড়ান, স্কুলে পড়ান। তো কি পড়াবেন স্কুলে? সমস্যা তো আজকে তো দুনিয়ার মানুষ বলতেছে মানুষ এখন মানুষের গোষ্ঠী না, মানুষ বানরের গোষ্ঠী। এখন তো আপনারা বানরের গোষ্ঠী বানাইতেছে আপনার সন্তানকে, আদমের গোষ্ঠী তো বানায় না। এই জন্য আপনাদেরকে বলবো, বানরের গোষ্ঠী কি আমরা বলেন? আপনারা কি বানরের গোষ্ঠী? আওয়াজ করে বলেন না, চিৎকার করে বলেন, বানরের গোষ্ঠী আপনারা? কার গোষ্ঠী আপনারা? আরে চিৎকার করে বলেন, কার গোষ্ঠী আমরা? আদমের গোষ্ঠী। আমরা নবীর উত্তর শুনি, আমরা কোরআন পড়বো, আমরা কোরআন আমাদের সন্তানদেরকে শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ?